আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। ভবিষ্যৎ উম্মত প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এক পর্যায়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের সামনে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সকল কাফের মুশরিক ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে মাঠে নামবে, একে অপরকে আহ্বান জানাবে, আসো আমরা মুসলিমদের ধ্বংস করি। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে খাওয়ার জন্য ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা মুসলিমেও সাহাবী মাত্র 1 থেকে 1.5 লক্ষ সাহাবী। আমাদের ভয়ে দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে। রোম পারস্যের সম্রাটরা মুসলিম সৈন্যদের খবর শুনলে কলিজা শুকিয়ে যায়। আর সেই সময় মুসলিমদের ধ্বংস করার জন্য কাফেররা জোটবদ্ধ হবে, একে অপরকে আহ্বান করবে। এত সাহস কি করে হবে তাদের? তখন কি মুসলিমরা আমাদের চেয়েও সংখ্যায় কমে যাবে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। তোমাদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে, লক্ষ কোটি গুণ বেশি হবে। কিন্তু তোমাদের মুসলিমদের অবস্থা কেমন হবে জানো? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মুসলিমদের বাস্তব অবস্থাটা হবে কিরকম? পানির প্লাবনের সময়, তুফানের সময় পানির উপরে ফেনা হয়, বুদবুদ হয়, কচুরিপানা ভাসে, খড়কুটা ভাসে, ময়লা আবর্জনা ভাসে, যার নিচে কোনো ভিত্তি নেই, দাঁড়াতে পারে না। পানির তোড়, পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, বাতাস ধাক্কা মারে আরেক দিক চলে যায়। ঠিক তখনকার মুসলিমদের অবস্থা হবে এরকম, ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা এবং ফেনার মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? কারণটা আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে আমরা দেখব যে বাস্তবে আমরা খড়কুটার মতো এখন সেই ভাসমান অবস্থায় আছি কিনা। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যখন দেখি ইসলামের সামনে যখনই কোনো সাইলাব চলে আসে, তুফান, এই তুফানটা কি আসবে? আল্লাহর রাসূল যে বললেন পানি বন্যার সময় সাইলাব আসে, তুফান আসে, প্লাবন আসে, তাতে ভাসিয়ে নিয়ে যায়, সেই সাইলাবটা আসলে কি? এক সময় পৃথিবীতে সমাজতন্ত্র আসলো। সমাজতন্ত্র এসে মানুষকে বুঝালো, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না, সব সমান করে ফেলল। মানুষ খুব পছন্দ করলো। এবারে তারা এই যে বৈষম্য, কেউ উপরে কেউ নিচে, কেউ ফকির কেউ আমির, কেউ ধনী কেউ গরিব, এর সমস্যার মূল কারণটা কি? কারণ খুঁজে বের করলো, এই সব কিছুর মূলে হচ্ছে ব্যক্তি মালিকানা, জমি জমা, কলকারখানা। এর মালিক ব্যক্তিগত থাকার কারণে একদল লোক মালিক বনে গিয়ে কলকারখানায় আয়ুৎপন্ন হচ্ছে, তারা মালিক বলছে, আর একদল শ্রমিক আর কর্মচারী হয়ে তারা কাজই করে যাচ্ছে। এটাই মূল সমস্যা। কাজে এটাকে দূর করতে হবে। তারা সমাধান দিল, এই পৃথিবীতে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয়, বৈষম্যহীন সমাজ গঠন করতে হয়,
তাহলে ব্যক্তি মালিকানা সলব করতে হবে, ধ্বংস করতে হবে। দেশের জমি জমা, কলকারখানা, আয়ের উৎস যত আছে সব কিছুর মালিক হবে রাষ্ট্র। জনগণ সকলেই সমানভাবে কাজকর্ম করবে, মাস শেষে সকলে সমান বেতন পাবে। ভালো কথা না? কি সুন্দর সমাধান! মানুষ এটা গ্রহণ করলো। রাশিয়াতে, চীনে, বাংলাদেশেও কিছু লোক উৎপাত শুরু করেছিল, কাস্তে কোনো নেই। এটা এরকম মাথা ব্যথা দূর করার জন্য সমাধান কি করে? মাথাটা কেটে ফেলে দাও। দেশের সমস্ত মানুষের মালিকানা সলব করে শ্রমিক আর মজদুর বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোক গোটা দেশের মালিক বনে গেল। নেতা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এরকম যারা নেতা, এর প্রতিষ্ঠাতা, তারা সবকিছুর মালিক বনে গেল। দেশের জনগণ সব তাদের শ্রমিক হয়ে গেল। এক তো হলো দেশের মানুষকে গোলাম বানানো হলো। দ্বিতীয় সমস্যা দেখা দিল আরেকটা। ব্যক্তি মালিকানা থাকলে আপনি আপনার জমিতে কাজকর্ম বেশি করবেন, ফসল উৎপন্ন বেশি হবে। আর যদি আপনি জানেন যে যতই কাজ করি মাস শেষে রুটি দুইটাই পাবো, আপনি কাজ বেশি করবেন। কাজে এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত শুরু হতে লাগবে। এরপরে তৃতীয় সমস্যা দেখা দিল। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। কেউ খাবে, কেউ খাবে, তা হবে না, তাও ঠিক নেই। নেতাদের এক একজন আর 10 জোড়া জুতা, আর ওদের শ্রমিকদের পায়ে জুতাই নেই। এরকম যখন অবস্থা দাঁড়ালো, যখন এই সমাজতন্ত্রের জয় জয়কার অবস্থা শুরু হলো, সয়লাভ শুরু হলো, সমাজতন্ত্রের তুফান চলে আসলো, সব জায়গায় যখন সমাজতন্ত্রের বিজয় হচ্ছিল, একদল আলেম তখন ওই সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়লাম। কিতাব লিখে ফেললো, 500 ইসলামী কিতাবের হাওয়ালা দিয়ে, রেফারেন্স দিয়ে এক বিশাল কিতাব লিখলো, আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। অর্থাৎ সমাজতন্ত্র যা বলে ওটাই ইসলাম। তারা কি দলিল পেশ করলো? সমাজতন্ত্র যেমন বলে যে কারো কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, সব মালিকানা, জমি জমা, কলকারখানা, আয়ের উৎস সব হবে রাষ্ট্রের মালিকানায়। ইসলামও তো বলে সব কিছুর মালিকানা কারো ব্যক্তি নয়, আল্লাহর মালিকানা। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, দলিল দিয়ে দিল। এই জাতীয় সব আয়াতগুলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াতগুলো সব নিয়ে আসলো যে ব্যক্তি কোনো মালিকানা থাকবে না, সব মালিকানা রাষ্ট্রের। এরপরে আল্লাহর নবীর জীবনী দিয়ে দলিল পেশ করলো, নাহনু মাআশারাল আম্বিয়া, আমরা নবীর দল, আমরা কারো ওয়ারিস হই না, কাউকে ওয়ারিস বানাই না। এই জাতীয় আবু যর গিফারির হাদিসগুলো দিয়ে কিতাব লেখল। কিন্তু যখন মানুষ সমাজতন্ত্রের এই বিজয় থেকে পরাজয় দেখতে শুরু করলো, এবং যখন এই সমাজতন্ত্রীদের বড় বড় নেতাদের মূর্তিগুলো গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে ফেলে দিল, তখন আবার ওই আলেমরা বলল, না না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এবারে আসলো গণতন্ত্র। পৃথিবীর মানুষকে দেখালো জনগণই সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণকে মূল্য দেখালো। এবারেও একদল আলেম উঠে পড়ে লাগলো, গণতন্ত্র ছাড়া ইসলামের উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এক সময় সমাজতন্ত্রের সয়লাভে ভেসে যাচ্ছ, আর এক সময় আবার গণতন্ত্রের সয়লাভে ভেসে যাচ্ছ। তোমার তো শিকড় আছে, তোমার তো ভেসে যাওয়ার কথা নয়। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। ওহে যুবক, ও মুসলিম, তুমি কি দেখো না
আল্লাহ তাআলা কি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। কালেমাতুশ শাহাদা, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ কি উদাহরণ দিয়েছেন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, যেই গাছের শিকড় হচ্ছে মাটির নিচে, ডাল হচ্ছে আসমানে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে গাঁথা আর ডাল হচ্ছে আসমানে। দুনিয়ার কোন সয়লাব ওই গাছকে হেলাতে পারে না, ভাসাতে পারে না। তাফসীরে বিভিন্ন রকমের কথা আছে কোন গাছ এটা। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর গাছের মুচি খাচ্ছিলেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, জঙ্গলে এমন একটা গাছ আছে যার সঙ্গে মুমিনদের মিল আছে, যেই গাছের শিকড় মাটির নিচে, ডাল উপরে, ডালগুলো কোনো বাতাসে ঝড় তুফানে ঝরে পড়ে না, শিকড়গুলো উপড়ে ফেলে না, বাতাসে তারা পানির সয়লাবে ভেসে যায় না, বলো তো গাছটা কি গাছ? সাহাবায়ে কেরাম মনে মনে সবাই জঙ্গলে চলে গেলেন, খুঁজতে লাগলেন কি গাছ এটা। কিন্তু এক একজন এক একটা বলতে লাগলেন। আল্লাহর নবী হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? খেজুর গাছের প্রসঙ্গে হাদিস অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। খেজুর গাছের ব্যাপারটা কেন আসলো? আসলুহা সাবিতুন, এই গাছের ডাল হচ্ছে মাটির সঙ্গে গাঁথা, ডালগুলো হচ্ছে উপরে শিকড় মাটিতে, ডাল উপরে, কত উপরে। মুমিনদেরকে সেভাবে বলা হয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, সব কিছুকে উৎখাত করে যার আনুগত্য করা যায়, ইবাদত করা যায়, পূজা করা যায়, উপাসনা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার বিধান মানা যায়, লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসানো হচ্ছে, ইল্লাল্লাহ। কাকে? লা ইলাহা। এটা এরকম যেরকম পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা হয়। কার জন্য? লা ইলাহার মানে হচ্ছে এটা। লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না, এই সাক্ষ্য না দিলে কামত হয় না, এই সাক্ষ্য না দিলে ইমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ বলেছেন, তোমরা কি জানো এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন? লা ইলাহা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু। লা ইলাহার সাক্ষী হচ্ছে এমন সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? লা ইলাহার মানে তাহলে কি? না বুঝে সাক্ষী দিলে চলে না। কোরআন সেজন্য বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনে বুঝে সাক্ষী দাও। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক ইল্লাল্লাহ একজন। কে? ক্ষমতার মালিক কে? এবারে আমরা একটু একটু মিলাবো আমাদের মুসলিমদের সঙ্গে যে আমাদের শিকড়টা কোথায় আসবে। আমাদের দেশেও একটা সংবিধান আছে যেটা পরিবর্তন করার জন্য এখন আন্দোলন হচ্ছে। এই সংবিধানের ৭ কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করি, যেই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, ইসলাম কবুল করেছে, সেই মুসলিম বিশ্বাস করতে পারে কিনা ক্ষমতার মালিক জনগণ?